যেন পরীক্ষায় পাস করে গেছিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও যখন এত করেই বলছে নোটসগুলো একবার দেখিই না। ইস, তুই এই নোংরা কাগজে হাত দিবি? মা, ওকে ওইভাবে বলো না। ও যখন এত করেই বলছে, আর তাছাড়া ও তো আমার ভালোর জন্যই বলছে। তুমি এটা ধরো, আমি নোটসগুলো দেখছি। দেখ, নোটসগুলো দেখ। এটা কি করছেন ম্যাডাম? এটা কি করছেন? এটা করবেন না। এটা আপনি কি করলেন ম্যাডাম? কত রাত জেগে বছরের পর বছর আমি এই নোটগুলো তৈরি করেছি। বছরের পর বছর রাত জেগে তৈরি করা নোটগুলো আপনি এইভাবে ছিঁড়ে ফেললেন। তো তুই কি ভেবেছিলি আমি তোর নোটসগুলো বাড়িতে নিয়ে গিয়ে পড়বো? না, যদি নেওয়ার হয় নেবেন না, বলে দিতে পারতেন। এইভাবে ছিঁড়ে ফেললেন কেন? ছিঁড়ে দিয়েছি কারণ যদি না ওগুলো আমি ছিঁড়তাম, তাহলে তুই আবারও আমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করতিস। আর যখন আমি ইউপিএসসি তে পাস করে যাব, তখন একটা বড় মাপের চাকরি পেয়ে যাব। তারপর তুই আমার পায়ে হাতে ধরে একটা কাজ চাইবি, তাই তো? ঠিক বলেছিস, তোর কি বুদ্ধি! এই জন্যই তুই পরীক্ষায় পাস করবি। এই যে ম্যাডাম, সাহায্য নেওয়ার হলে আমি অনেকের কাছ থেকে সাহায্য নিতে পারতাম। শুধু এই 8 ঘন্টা অন্য কোনো কাজে ব্যস্ত হব না বলে শুধু এই কাগজ করাই আমি, যাতে বাকি টাইমটা আমি পড়াশোনায় দিতে পারি। আর বাজে কথা বলিস না। তুই সাহায্য নিস না, নাকি তোকে কেউ সাহায্য করেনি? আর তাছাড়া তোকে সাহায্য করার মতো কে আছে? হ্যাঁ, খুব জোর হলে লোকের বাড়িতে তোকে কাজে নিতে পারে, এর থেকে তো বেশি কিছু না। নিজেকে কি প্রধানমন্ত্রী ভাবিস নাকি? না ম্যাডাম, আমি নিজে যতটুকু, নিজেকে ঠিক ততটুকুই ভাবি। ভাবার মতো আছেটা কি তোর? ঠিকই বলেছো মা, চলো এখান থেকে। শুধু শুধু আবারও এর পেছনে সময় নষ্ট করছি, চলো। কি অদ্ভুত মানুষ! এরকম মানসিকতার লোক যদি ইউপিএসসি পাস করে, তাহলে তো দেশেরই ক্ষতি। আমাকে যেতে দিন না, উনি আমার বাবাকে অ্যারেস্ট করেছেন। আমার বাবা একটা বিল্ডিং বানাচ্ছিল, সেই কারণে আমার বাবাকে অ্যারেস্ট করে এখানে এনেছে। প্লিজ আমাকে যেতে দিন না। ওদিকে যাওয়া যাবে না ম্যাডাম, ওদিকে কালেক্টর স্যার সার্ভে করছেন। স্যার ভাবছেন যে আমরা 2 নম্বরই করে বিল্ডিংটা তৈরি করেছি, কিন্তু না, আমরা সবকিছু পারমিশন নিয়ে করেছি। না না, ওখানে যাওয়া যাবে না, স্যার কাউকে যেতে বারণ করেছেন। আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না, আর এই অফিসে যে সে ঢুকে যাচ্ছে। জেসে কাকে বলছেন ম্যাডাম? এখানে কোনো জেসে লোক নেই। কি ব্যাপার, কি হয়েছে? কি ব্যাপার? তোর মতো কাগজ কুড়ানো ছেলেকে বলবো নাকি? হাউ ডেয়ার ইউ! আপনি